এই পাসপোর্ট এবং ভোটার আইডি কোনো মিল নাই, তারপরও দুইটা এজেন্সি ধোকা দিয়ে ওনাকে মেডিকেল করে টাকাটা খাইলে। এটা একটু শুনি চলে। তো মেডিকেল কেমনে করায়, কেমনে কি করলো? মেডিকেলরা আমারে প্রথম সৌদির জন্য আবেদন করছে। ওইরা যখন বন্যা হয়েছিল সৌদি ওই সময় আমার বলছে একটা কাম করেন, আপনি তো সবকিছু ওকে আছে গা, আপনি নয়াপল্টন চলে যান। আমি নয়াপল্টন আসছি ছুটি নিয়ে, যেখানে চাকরি করি এখান থেকে ছুটি নিয়ে নয়াপল্টন আসছি। এটা একটু উপরে রাখ। নয়াপল্টন আসছি আইসে এই বিএমপি কার্যালয়ের পাশেই অফিস, 2 না 3 তলা জানি উঠছিলাম। আমরা এখানে পাসপোর্ট মেডিকেল করাইছি, 10,500 টাকা নিচ্ছে মেডিকেলের জন্য। এরপরে কি যাইতে পারছেন? এরপর না, এই মেডিকেল আমার কাগজই দেয় নাই। উনি বলতেছে ফোন দিয়া, আপনার তো যে সৌদি আরব বন্যা হইতেছে, সৌদি আরব তো দেওয়া যাবে না, আপনার অন্য দেশে পাঠাই। আমি কোন দেশে পাঠাবেন? আপনার যেটা ভালো এই দেশে পাঠান, আমার কোনো সমস্যা নেই। কোথায় মালয়েশিয়া পাঠাই। আমি ঠিক আছে। আবার মালয়েশিয়ার জন্য কাগজপত্র দিলাম, আবার মেডিকেল করাইলো। করার সাইডে হইতেছে আপনি তো 39 বছর বয়স, আপনার মেডিকেলে যাইতে, মালয়েশিয়া যাইতে পারবেন না, আপনারা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মেন পাওয়ারে গিয়া, মেন পাওয়ার দিয়ে ফিঙ্গার টিঙ্গার সব কিছু দেওয়া, টাকা পয়সা নষ্ট করে আমারে ক্যান্সেল করে দিয়েছি বয়সের জন্য। আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত যা কিছু শুনলেন ওনার মুখ থেকে, এই সবই ছিল ভুয়া। নাই ভোটার আইডির সাথে মিল, নাই পাসপোর্টের সাথে মিল, কিন্তু টাকাটা তো কোনো একভাবে খেতে হবে। আমি ওনাকে একটু আগে এটাই বললাম, ভাই আপনি যে আমাদের কাছেও আসছেন, এই মুহূর্তেও যদি আমাদের কাছে না এসে অন্য জায়গায় যাইতেন, তাহলে আপনার এই ভুলগুলো না ধরায় তারা মেডিকেলের টাকা নিত, মেডিকেলের টাকা খাইতো। 100 টাকা হলেও, 1000 টাকা হলেও তারা প্রফিটের অংশটুকু রেখে আকপিচ করে, আপনাকে তো কাগজে দিবে না, কিছুই দিবে না, যেটা ওনাকে দেয় নাই, পুরা টাকাটা সিস্টেমে নিয়ে নেয়। আল্লাহ, কত জায়গায় যে কতভাবে ধোকা খায় আপনারা চিন্তাও করতে পারবেন না। হাবিব ট্রাভেলস 100% সেই সিকিউরিটিগুলো বারবার প্রতিটা জায়গায় জায়গায় আপনাকে দিবে। আলহামদুলিল্লাহ, কোনো লুকোচুরির ছোঁয়া এখানে নাই। চলুন তারপরের অংশে যাই। এরপরে দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে, দেশ থেকে ঢাকা, ঢাকা থেকে দেশ করতে করতে হাইকোর্ট থেকে উনি এবিডোবিট করে এখন বয়স কমানোর একটা সিস্টেম করলেন। এরপরে কাগজগুলো দেখাতে পারতেছি না, এরপরে যে জন্ম নিবন্ধনের কাট করলেন। উনি ভোটার আইডি, শুধু ভোটার আইডি ঠিক করার জন্য ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। কয় মাসে যে হবে, মাত্র এগুলো করে ঠিক করতে পারতেছে না। এখন লাগে 3 মাস, এইগুলি 3 মাস লাগছে। হ্যাঁ, এবং উনি আসলে যে গেল, ওনার তো চাকরি ঠিক নাই, তাহলে এগুলোর জন্য প্রতিদিন উনি কালকে রাতে গ্রাম থেকে ঢাকা এসে থাকলেন, এখান থেকে আবার হাবিব ট্রাভেলস আসলেন। আলহামদুলিল্লাহ, উনি এখন এতটুকু বলি, আমাদের সাথে কথা বলে উনি কিছুটা শান্তি পেয়েছেন। কি কথা জানি এখানে বলেছিলেন যে শেষ ভরসা হিসেবে আপনাদের কাছে এসে আপনাদের কাছে আমি ভিডিও দেখে তো আসছি, আপনাদের কাছে আসছি। এখন আমি কি কমু, মানে আর মুখে কোনো ভাষা নেই, মানে আমি আর কোনো পথ খুঁজে না পাই আপনাদের কাছে আসছি। এখন আপনারা কিভাবে আমার একটু সাহায্য করতে পারেন, এটা আল্লাহ পাক যদি দয়া করে আপনারা সাহায্য করবেন। এছাড়া আর আমার কোনো রাস্তা নাই, আর কিছু বলারও নেই, না আমার আর কোনো ভাষা নেই। কোথাও পথ খুঁজে না পেয়ে আল্লাহ হয়তো বা পথ প্রদর্শক তো কেউ না কেউ হবে, না একদিন সঠিক পথ পাবেন। এখন আমরা ওনাকে প্রথম পরামর্শ দিছি, ভোটার আইডিটা ঠিক করতে হবে, যেভাবে সম্ভব হয় করুক, বিসমিল্লাহ। ভোটার আইডির সাথে মিল রেখে তখন পাসপোর্টটা করতে হবে। এই ভিডিওটি আপনাদের জন্য, যারা পাসপোর্ট ভোটার আইডিতে ভুল ভ্রান্তি করে থাকেন, ওই পাসপোর্ট ভোটার আইডির অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আগে ভোটার আইডি, পাসপোর্ট ঠিক করবেন, প্রথমে ভোটার আইডি, তারপর পাসপোর্ট, মিল রাখবেন, মিল রেখে করবেন, তাহলে আপনি পরবর্তী ধাপগুলো। না হলে ভাই, এমনও লোক আছে পাসপোর্ট, ভোটার আইডি, ভিসা, টিকিট সব কিছু নকল দেখায়, বলায়, এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে পুরো টাকাটা খেয়ে এরপরে আপনাকে হঠাৎ করে ব্ল্যাকমেইল করবে, বলবে যে আপনার সব কিছু ভুয়া, নকল। তা আপনি তখন বলবেন আপনার এটা দেখেন নাই, তারা বলবে আপনি দেখেন নাই কেন, এটা তো আপনার দেখার দায়িত্ব, আমরা কেন দেখবো, এভাবে বলে আপনাকে আবার বিপাকে ফেলে দিতে পারে, আপনি মুসিবতে পড়ে যাবেন।